অলরাইট, সো স্টেপগু, হিপসেল ব্রেক্স অ্যান্ড মেনি মোর এই সবগুলো সাকসেসফুল ক্রিয়েটরদেরকে পিছনে ফেলে ডেকোডিং ওয়াইটি তার চ্যানেলকে রকেটের গতিতে গ্রো করেছে। ডেকোডিং ওয়াইটি এত দ্রুত গ্রো করার পিছনে দুইটি রিজন রয়েছে, আর এই দুইটি রিজন এখন আমি তোমাদের সাথে শেয়ার করব, বিকজ বাকি রিজনগুলো অলরেডি বলে দিচ্ছি। লাইক দিস, ভিউয়ার্সদেরকে ইন্টুতে আটকানোর জন্য বেস্ট থাম্বনেল, নেক্সট লেভেল ভিডিও এডিটিং, ভিডিও এসইও, হাই কোয়ালিটি ভয়েস ওভার এক্সট্রা। বাট আই এম 100% শিওর ডেকোডিং ওয়াইটি এত দ্রুত গ্রো করার এই দুইটি সিক্রেট এর আগে আর কেউ তোমাদের বলেনি, আর না কখনো কোনো ক্রিয়েটরদের ভিডিওতে দেখেছো, যেগুলো ছাড়া ডেকোডিং ওয়াইটি এত দ্রুত কখনো গ্রো করতে পারতো না। আর এই রিজন গুলো জানা সকল ক্রিয়েটরদের জন্য খুবই জরুরি। সেকেন্ড রিজন মোস্ট ইম্পর্টেন্ট, বাট ফার্স্ট রিজন না জানলে সেকেন্ড রিজন কোনো কাজে আসবে না। সো লেটস বিগিন। First reason, high view to sub ratio. The percentage of people that subscribe your channel after watching your video. অর্থাৎ তোমার ভিডিও দেখার পর তোমার চ্যানেল কত শতাংশ মানুষ সাবস্ক্রাইব করছে। ডেকোডিং ওয়াইটির ভিউ টু সাব রেশিও সবসময় হাই থাকে। বিশ্বাস না হলে ডেকোডিং ওয়াইটির মুখেই শুনে নাও। मेरे वीडियोस का व्यू टू सब रेशियो बहुत हाई रहता है। অলরাইট, ভিডিও ভাইরাল করার জন্য এটা একটা ইম্পর্টেন্ট টিক, বিকজ ইউটিউব অ্যালগরিদম সাব রেশিওর উপর নির্ভর করেই মূলত ভিডিওকে আরো নতুন নতুন অডিয়েন্সের সামনে শো করায়। চলো বিষয়টা আরো সহজ করা যাক, ফলে তোমাদের বুঝতে আরো সুবিধা হবে। ডেকোডিং ওয়াইটি, স্টেপগু এন্ড হিপসেল ব্রেক, তাদের মধ্যে কার চ্যানেলে ভিউ টু সাব রেশিও সবচেয়ে হাই চলো দেখে নেওয়া যাক। ডেকোডিং ওয়াইটি এই চ্যানেলে ভিউ আর সাবস্ক্রাইবের সংখ্যা হিসাব করলে দেখা যায় প্রতি 50টি ভিউতে মিলছে একটি করে সাবস্ক্রাইব। তার অপরদিকে স্টেপগু এই চ্যানেলটি ভিউ আর সাবস্ক্রাইবের সংখ্যা হিসাব করলে প্রতি 60টি ভিউতে মিলছে একটি করে সাবস্ক্রাইব। অর্থাৎ এই সকল ক্রিয়েটরদের মধ্যে ডেকোডিং ওয়াইটি ভিউ টু সাব রেশিও সবার থেকে হাই, আর এই জন্যই মূলত ডেকোডিং ওয়াইটি সবার থেকে এত এগিয়ে। ফার্স্ট ডার্ক রিজন, হাই ভিউ টু সাব রেশিও। সেকেন্ড রিজন বোঝার আগে তোমাদের ছোট্ট একটি গেম বুঝতে হবে। গেমটি হলো ডেকোডিং ওয়াইটি, স্টেপগু এন্ড হিপসেল ব্রেক। তাদের চ্যানেলে ঢুকে কি কখনো একটা বিষয় খেয়াল করেছো? হয়তো করনি, তবে শুনো, তাদের শুরুটাই ছিল এলগ্রুকে নিয়ে। বিশ্বাস না হলে দেখে আসতে পারো। হিপসেল ব্রেক তার প্রথম ভিডিওতে 1,06,000 আর স্টেপগু তার প্রথম ভিডিওতে 4,55,000 ভিউজ গেইন করতে পেরেছে। আর ডেকোডিং ওয়াইটি তার প্রথম ভিডিওতে 6,35,000 ভিউজ গেইন করতে পেরেছে, বিকজ তাদের শুরুটাই ছিল একটা সিক্রেট দিয়ে। আর এই সিক্রেটের মূল পয়েন্ট হচ্ছে সঠিক অডিয়েন্সদেরকে টার্গেট করা, আর তারা সেটা করতেও পেরেছে, যার ফলে তারা এখন ভিডিও আপলোড করলে নিমিশে তাদের ভিডিওর মধ্যে লাখ লাখ ভিউজ চলে আসে। সুতরাং তাদের কাছে রয়েছে সঠিক অডিয়েন্স, আর এই সঠিক অডিয়েন্স গুলাকে তাদের চ্যানেলে তারা খুব সহজেই আনতে পেরেছে। তাদের ভিডিও টাইটেল গুলাকে খেয়াল করলে হয়তো দেখতে পারবা তারা এলগুরকে মেনশন করে রেখেছে, ফলে তারা যখনই ভিডিওটাকে আপলোড করে তখনই তাদের ভিডিওটা এলগুর অডিয়েন্সের সামনে শো করে। আর এভাবে করেই তারা তাদের সঠিক অডিয়েন্স গুলাকে তাদের চ্যানেলে আনতে পেরেছে। সো আই থিঙ্ক এই ছিল সেকেন্ড রিজন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।